মোরাকরি রাসবিহারী সাহার বাড়ি। বাড়িটি দেখতে জমিদার বাড়ি মনে হলেও আসলে এটি কোনো জমিদার বাড়ি নয়। বলভদ্র নদীর তীরের জমজমাট মোরাকরি বাজার। বাজারের পাশেই বিশাল এক গ্রাম, হবিগঞ্জের লাখাই উপজেলার মোরাকরি গ্রাম। এই গ্রামে আছে অনেকগুলো পুরনো রাজকীয় স্থাপনা, তার মধ্যে এই রাসবিহারী সাহার বাড়িটি অন্যতম। কোনো রাজা নন, জমিদার নন, একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন এই রাসবিহারী সাহা। ব্যবসা আবার ছড়ানো ছিল কলকাতা আর শিলচরে। আমি ভাবছি তার পরিবার কি এই বাড়িতেই থাকতেন? তাই তো হওয়ার কথা, নইলে এমন রাজসিক বাড়ি বানাবেন বা কেন? কিন্তু কোথায় কলকাতা, কোথায় শিলচর, আর কোথায় এই মোরাকরি গ্রাম? বাড়িতে দুর্গা মন্দির আছে, পুজো তো হতো নিশ্চয়ই, এবং এই বাড়ির এই দুর্গা মন্দিরের পূজা হয়েছে 1952 সাল অবধি। এরপর তারা 52 সালের পর ভারতে পাড়ি জমান। এরপর এই মন্দিরে আর কখনো পূজা হয়নি। এই মন্দিরটি এখন পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মন্দিরের ছাদ ধসে পড়েছে বহু আগেই। একসময় যেখানে নিয়মিত পূজা অর্চনা হতো, সেটি এখন পড়ে আছে চরম অবহেলায়। কারণ পূজা একবার শুরু করলে কন্টিনিউ সেটা করতে হয়। আর পূজা মানি সে আপনি শিলচরই থাকুন আর দিল্লি, পূজার উপচার কাপড় চোপড় নিয়ে বাড়িতে আপনাকে আসতেই হবে। বসতঘর, দুর্গা মন্দির, সমাধিমঠ, দোলমঞ্চ, আস্ত একখান মন্দিরের আকারের তুলসী বেদী। বাড়ির সামনের পুকুরের তিন পারের তিনটা ঘাট। অনেক জমিদার বাড়িতেও এমন বাড়িঘর, এমন স্থাপনা দেখা যায় না। পুকুরের ঘাটকটি এখনও গ্রামবাসীদের সেবা দিয়ে চলেছে নিয়মিত। হিন্দুদের বিশ্বাস আছে যে জলদানে বড় পুণ্য,